আজকের স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব যে আমার মার মাথা খারাপ, ওনার কোনো বক্তব্য আপনারা কাউন্ট করবেন না। আপনার এই সমস্ত কথা শুনে পাগলামি করে বলছে যে না আমি পাশে আছি, চট করে ঢুকে পড়বো। আপনি আসেন। গত 2 দিন আগে তার ছেলে স্ট্যাটাস দিয়েছে আমার মা কুকুরের মতো পালিয়ে গেছে। কি সুন্দর স্ট্যাটাস দেখেছে। আমার মাকে দেশের মানুষ কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং যিনি পালিয়ে গেলে তিনি সহ যারা দোসর ছিল, জালেমদের বড় বড় দোসরগুলো, যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত, 1150 মানুষ হত্যা করেছে এই দেশে 5 তারিখের আগ পর্যন্ত। এখনো পর্যন্ত 2700-র উপরে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। যার ভেতরে ন্যূনতম মনুষ্যত্ব আছে, সে কোনো দিন জালেমের পক্ষ নিতে পারে না। কারণ কেউ যদি জালেমের তোষামত করে তাকে আল্লাহ 2টা জিনিস থেকে বঞ্চিত করে দেয়। 1 নম্বরে সে মরণের সময় ঈমান পাবে না, 2 নম্বরে ওর জন্য নবীর সুপারিশ হারাম। এখনো পর্যন্ত যারা জালেমের সাফাই গাচ্ছেন, তোষামতি করছেন, তাকে সাহস যোগাচ্ছেন যে আপা ঘাবড়াবেন না। আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। আপনি মানুষ আছে না, আর আপনি তো জানোয়ার হয়ে গেছেন। আপনার এই সমস্ত কথা শুনে পাগলামি করে বলছে যে না আমি পাশে আছি, চট করে ঢুকে পড়বো। আপনি আসেন। মাথা খারাপ হয়ে গেলে মানুষ কি না বলে কি না করে। এক লোক ছেলেকে বলছে এই দোলা ভাই দাঁড়াও। দোলা ভাই মানে একবারে বাড়িতে গিয়ে বলছে মা আমি মারা যাব। মারা যাবে কেন? বাবা আমার দোলা ভাই ডেকেছে। ঠিক আছে, ও মেনসে বাড়ি আসো করে আমি দেখতেছি। সারাদিন পরে যখন বাড়িতে এসেছে ডাক দিয়ে বলছে কি গো তোমার মাথা ঠিক আছে? তুমি নাকি ছেলেকে দোলা ভাই ডেকেছো? বলছে ওরে মা গরু হালার এরকম হয়। একটা গরু হারিয়ে গেছে। কি হারিয়েছে? একটা গরু হারিয়ে গেছে, তাই ছেলেকে দোলা ভাই বলে ফেলছে, স্ত্রীকে মা বলে ফেলছে। একটা রাজত্ব হারিয়ে গেলে মাথা ঠিক থাকে? এই জন্যই তো উল্টা পাল্টা বকতেছে। নাই তো যে লোকটার নামে 113টা মামলা, সব মার্ডার মামলা, গুমের মামলা, সে কোন সাহসে এই কথা মুখ দিয়ে বের করে যে আমি পাশে আছি, চট করে চলে আসবো? ওর মাথা খারাপ হয়ে যায়নি? আপনি কি জানেন কত মানুষের বুক খালি করেছেন আপনি? কত মানুষ আশায় আছে আপনার শুধু একটু চামড়া পাওয়ার জন্য। কত মানুষ মান্নত করে আছে আল্লাহ তুমি একটু চামড়া দিও। সুতরাং যেহেতু রাজত্ব হারিয়ে গেছে, তো আজকের স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব যে আমার মার মাথা খারাপ, ওনার কোনো বক্তব্য আপনারা কাউন্ট করবেন না। ওই জন্য গরু হারালে মানুষ যদি বউকে মা বলে ফেলে, ছেলেকে দোলা ভাই বলে, রাজত্ব হারিয়ে গেলে অনেকে অনেক কিছু এখন বলবে। ও সমস্ত কথা আমরা কিছু মনে করব না ইনশাল্লাহ। কারণ এই মানুষগুলো এখন আর আমাদের টার্গেট নেই, এখন এরা টার্গেট হয়ে গেছে আল্লাহ। জালেমরা টার্গেট কার? এটা তো আমি বানালাম নাকি? সূরা শোরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। শব্দের দিকে খেয়াল করেন তো, যেহেতু আলেম আছে এখানে, আল্লাহ ইয়াজলিমুন কেন দিলেন? 2টা শব্দ নিয়ে কালটা গঠিত, 2টা কাল আছে এর ভেতরে, 2টা সময় আছে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুনা দিতে পারতেন যে মুসলমানদের উপরে যারা জুলুম করেছে। আল্লাহ দিয়েছে ইয়াজলিমুন আন নাস। হিন্দু কি মানুষ না? কথা বলেন না কেন? খ্রিস্টান মানুষ না? এ পৃথিবীতে যে ধর্মের অনুসারী হোক না কেন, লোকটা তো মানুষ।
মানুষ হয়ে যদি কেউ মানুষের উপরে জুলুম করে, ভবিষ্যতেও যারা করবে এরা আল্লাহর মামলার আসামি। এতদিন যারা করেছেন এই 15.5 বছর, আপনি আর কিছু না বিশ্বাস করেন, সূরা সূরার এই 42 নম্বর আয়াতের প্রথম অংশ 100 ভাগ বিশ্বাস করতে পারেন, আপনি কিন্তু আল্লাহর কেসের আসামি। এটা একটা গরিব মানুষ, মাওলানা হারুন, দিনাজপুরে বাড়ি, এ যদি আমার বিরুদ্ধে মামলা দিত, আমি ওই সময় যে জায়গায় ছিলাম আকিস গ্রুপে, বাংলাদেশের ওরা 3-4 জনের ভেতরে একজন, কত টাকা লাগবে ওরে টাকা দিয়ে 2-3 দিনের ভেতরে আমি বের হয়ে চলে আসতাম। কি কথা বলে না কেন? পারতাম না? ওরা আমাকে গাড়ি চড়তে দিয়েছিল 1.25 কোটি টাকা, সেখানে ওরা কয় কোটি টাকা দিলে তো আমি চলে আসতে পারতাম। যেহেতু আমার মামলার বাদী হারুন না, সভাপতি সাহেব না, একেবারে সরাসরি রাষ্ট্র, তার টাকা খাবেন না ওইভাবে। যারা মামলার বাদী যত বড় হয়, মামলা তত জটিল হয়। 3টা বছরের ভেতরে বহু চেষ্টা চালিয়েছে আমার পরিবার, আমার দল মিলে, কোল কিনারা করতে পারে নাই, কিচ্ছু হয়নি। 3 বছরে মামলা যেখানে ছিল ওই জায়গায় পড়ে আছে, অথচ কয়েকদিন আগে আমার মামলা সবগুলো ঢিসমিস হয়ে গেছে। মনে করলাম বলি যে বিচারপতি, 3টা বছর তো মামলা আপনার কাছে ছিল, কিছুই তো করলেন না, আজকে মামলা দেখে বলছেন যে কোনো মাল নেই, কি দিয়ে বিচার করব? যা সব খালাস করে দিলাম। এতদিন বললেন না কেন? এতদিনে তো মামলায় কোনো মাল ছিল না। কথা বলছেন কেন? আজকে বলছেন যে কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করব? সব খালাস করে দিলাম। সে ধরা পড়ার পর থেকে তো আপনার কাছে উঠতে আছে মামলা, ওই সময় কেন দিলেন না? এই কথাই বলতো মাননীয় আদালত যে হুজুর আমার হাত বাঁধা। কি বাঁধা? বলেন বলেন। বাংলাদেশের 1628 জন মানুষ দায়িত্বে আছে, ছিল, এখনো আছে। একটা মাত্র হাত খোলা ছিল, বাকি 1627 জনের হাত বাঁধা ছিল।